লাগে এটা হইল যে সাদা মুরগা। খেয়রার বাড়ির মধ্যে যদি একটা সাদা মুরগা থাকে, যদি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সাদা মুরগা খেয়রার বাড়ির থাকলে বেশি দিন ফেলার চেষ্টা করবা, জলদি জবে করে খাই না জানি। সাদা মুরগা বাড়ির থাকলে বড় ধরনের কোনো জিন্নাত হল বাড়িতে আর আক্রমণ করতে পারে না। জিব্রাইলে নবীজির কিছু আসমানও হাঁটাইতরা সবরের সময় কইলে আটি একটু দেখো আপনি। প্রথম আসমানের মধ্যে গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সঙ্গে সাক্ষাৎ হইল। হকা সুবহানাল্লাহ। হযরত আদমের সঙ্গে যখন সাক্ষাৎ হইল, আদমেরও জানা সর্বশ্রেষ্ঠ নবী, এই নবীর আজকে আল্লাহ দাওয়াত করছেন তার নিকটে নিদ্রা। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ফারিগ হয়ে সামান্য আগে গেল। তখন গিয়া দেখুন বড় একটা মুরগা দেখলা, সাদা মুরগা। সাদা মুরগা দেখছেন রাসূলুল্লাহ। দেখিয়া কইলা রে বা জিব্রাইল, ই মুরগিগু অত বড় খেনে আল্লাহ বানাইলা, উপরে দি দেখা যায় হো আসমানও লাই গেছে, ডানে বামে এগুর কোনো সীমা নাই, দেখাও যান না, অত বড় এক সাদা মুরগা আল্লাহ বানাইছো, কিতাল লাগি? হযরতে জিব্রাইলে জানাইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইটা দেখরা আপনি মুরুগের সুরতে একজন ফরিস্তা, এটা মুরুগ নাই, আল্লাহ একজন ফরিস্তা বানাইছেন। এই ফরিস্তায় প্রতিদিন রাত্রি শেষ ভাগে থাকেন আল্লাহর তসবিহ জবান। কি তসবিহ জবান? সুবহানাল মালিকিল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই তসবিহটা যখন এই ফরিস্তা যখন জফার লগে লগে দুনিয়ার জমিনের মধ্যে মুরুগের মধ্যে যত মুরগা আছেন সব মুরগা হলে কি করন? প্রত্যেকটা মুরগা হলে আল্লাহর তসবিহ জপতে থাকুন। প্রত্যেক মুরগা হলে কিতা করন? আল্লাহর তসবিহ জপন। তে মুরগা হলে ফজরের রক্ত তসবিহ জপন না, সুবহুন কুদ্দুসুন। আমরা কই মুরগা বাং দিছি রে ফজরের রক্ত হয়ে গেছে। দুনিয়ার সব মুরগাইতে ঠোঁট মাটিত লাগাই হো ফরিস্তায় যখন জিকির করেন নি তসবিহ জপন, দুনিয়ার সব মুরগাইতে ওলা তসবিহ জপন। বুঝাইছেন? এর লাগে এটা হইল যে সাদা মুরগা। খেয়রার বাড়ির মধ্যে যদি একটা সাদা মুরগা থাকে, যদি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখছেন আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, সাদা মুরগা খেয়রার বাড়ির থাকলে বেশি দিন ফেলার চেষ্টা করবা, জলদি জবে করে খাই না জানি। সাদা মুরগা বাড়ির থাকলে বড় ধরনের কোনো জিন্নাত হল বাড়িতে আর আক্রমণ করতে পারে না। সাদা মুরগা বাড়ির থাকলে জিন্নাত দূরে সরিয়া থাকে। মুরগায় তো ডাক দে মানে বাং দে, আমরা কই গ্রাম্য ভাষায়। বিভিন্ন সময় দিনের বেলা দেখবা মুরগায় উঠিয়া হাড়ের মধ্যে উঠিছে, উষা ডালে উঠিয়া বাং দেন। কিন্তু যত মুরগাই আছেন দুনিয়ার জমিনের মধ্যে মুরগাইনতে বাং দেন, কিন্তু মুরগিনতে দেন না, দেননি না। আত্মা কোনো সময় কোনো মুরগিয়ে দেখবা বাং দিলাইছে, দিলে কিতাবের মধ্যে লেখছেন দরিয়া জলদি করিয়া জবে করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া বাটিয়া দিলাইতাই। মুরগিয়ে বাং দিল ওখানে নিশ্চয় তোমার উপরে আল্লাহর কোন গজব না, মারাত্মকভাবে কোন গজব সামনে আই গেছে গিয়া, তুমি জলদি করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করো। এর লাগে মুরগিরে জবে করিয়া আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া দিলাইতাম। মুরগিয়ে কোনো সময় সাউন্ড বক্স গেছে কিনা, আবার সাউন্ড বক্সগুলো আবার গেছে কি? ও মুরগি যেটা, ও মুরগিয়ে বাং দিলে ও আইসি ও তা হয়। মুরগিয়ে বাং দিলে কিতা হয়? এগুলো জব করে লিখতে দেরি দাও। এর লাগে আল্লাহর বান্দেগান হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি আরো কিছু অলৌকিক ঘটনাগুলা দেখাই দাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো সামনের দিকে জিবরাইল ফেরেশতারে লইয়া গেলা। জিবরাইল ফেরেশতা নবীজির লইয়া গেলা, মানে নবীজিও গেলা আগে দি হাঁটি হাঁটি যাইতরা গিয়া দেখুন আল্লাহর রসুলে এক গুরো মানুষ এরার মাথার মধ্যে খালি বড় বড় গুরুজ দিয়ে ফেরেশতা হলে বাড়িয়াইতরা, খালি মাথা চিত্রি যায়, গুরুজ দিয়ে খালি মারয় আর মাথা চিত্রি যায়। জিবরাইল জানাই, ও জিবরাইল, এর কারণটা কিতা? এরার মাথাটা চিত্রি যার, এরার মাথাটা ফাটি যার।
কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এরার শাস্তি দিতে আমার হসাই হযরতে জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মানুষ আছেন যারা মানুষে দুনিয়ার জমিন মসজিদ বানাইবা পাঞ্জাগানা বানাইবা পাঞ্জাগানার হেফাজত করতে নাই মসজিদের হেফাজত করতে নাই তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাবে তৈয়ার করিয়া রাখছেন ঘন ঘন পাঞ্জাগানা বানাইবা মসজিদ বানাইবা কিন্তু তারা মসজিদের কোনো হেফাজত করতো নাই যারা এইভাবে মসজিদে অবহেলা করবো মসজিদের হেফাজত করতো নাই এরার লাগি শাস্তি হইল গিয়া এরার মাথার মধ্যে আল্লাহ বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়ে দিল এইবা হরিস্থল এর লাগি বাইরে এখান পুরাতন মসজিদ নিশ্চয় বহুদিন হয়ে গেছে আরো নতুন মসজিদও বনছে না যত জায়গার মধ্যে মসজিদ আছে মসজিদ হোক পাঞ্জাগানা হোক আল্লাহর কাবা ঘর রইল একটা অংশ মসজিদের লাগি দিলি মহব্বত কান্দা রাখার চেষ্টা করবা মসজিদের যত কারণ সাহায্য করার চেষ্টা করবা কোনোদিন বাইরে মসজিদের কেউ ক্ষতি করেন না জানি জীবনে যদি কেউ মসজিদের যদি ক্ষতি করেন তান দুনিয়া একবারে অন্ধকার হয়ে যাইব মসজিদ নিয়ে কোনোদিন আপনার আমার রাজনীতি করতাম না মসজিদের যারা হেফাজত করতে নাই মসজিদের ক্ষতি করবা আল্লাহর রাসূলে ফরমান এরার শাস্তিটা আমি নিজে গিয়া নিজে চোখে দেখি আইছি এরার ভয়ানক শাস্তি এরার মাথার মধ্যে ফরিস্ত হলে বড় বড় গুরুজ দি খালি বাড়ি আইতরা মাথা চিত্রিয়া আবার একা চিত্রি যায় কিছু সময় পরে আবার একত্রিত করায় আবার গুরুজ দি বাড়ি মারন আবার চিত্রি যায় চিৎকার দিতে এরা খালি এর লাগি ও জামে মসজিদ আছে পাঞ্জাগানা আছে আর বাড়ি না জবান দিয়ে কেন সাহায্য করতাম কর্তব্য হইল আমার মহল্লার মানুষ আমরা যারা আছি গ্রামের জামে মসজিদের প্রতি সারায় খেয়াল করতাম লক্ষ্য করতাম আহারে দুঃখ লাগে আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি কিন্তু আমরা মুসলমান হইয়া আমরা ইসলামের কতটুকু আমরা কাম করি আর ইসলামের জন্য কতটুকু আমরা খেদমত করি আর ইসলামের লাগি কতটুকু আমরা সময় দিয়ার আমরা খালি মুসলমান বলিয়া দাবি করি আমরা মুসলমান আজকেও মহফিল যেন তৈয়ার করা হয়েছে মসজিদের প্যান্ডেল বানাইবার সময় কয়জন আইয়া প্যান্ডেল বানাইছেন কমিটি বিপদী না বা ইনতেন রুচিলে ইনতেন বিপদী আর কেউ নাই নিয়ম হয়েছে গিয়া মসজিদে কোনো খাজ লাগছে আস্তা বছরে একদিন মসজিদে কইত্রা বলে খাজ হয়েছে কমিটির মানছে কইত্রা কিছু খাজ লাগছে সারা একটা দিন সময় দেখবা সবে এখান সাঙ্গি লোকা আর টেঙ্গা লোকা খুদার লোকা মসজিদের উঠানো খান একবার সারায় বেরিয়া বড়াইলি দাম মসজিদের কিছু জায়গার মধ্যে মাটিও পুরন আছে কিনিয়া দিতাম বন্ধ থাকি আমরা বইয়া নি আমরা সারায় বড়াইলি দাম গ্রামের সারা মানুষ আইলে জুড়ি বান্ধিলে কুদাল দিয়ে মাটি দিলে একটা রুজ যদি মসজিদের লাগি জীবনে যদি আমরা দিতাম ভারী জানিয়া রাখবো আমার দিনে ইসলামের প্রতি বিশেষ করিয়া দিলি মায়া আছে আমরা সারা বছর নিজের কামে দৌড়াইয়ার কুটুম কাছে আমরা যাইয়ার আস্তা বছরে একটা বার দিনের রাস্তার মধ্যে খামো আমরা সময় দেই না আহারে মুসলমান আমরা কিভাবে কোনোদিন আল্লাহর কাছে জবাব আমরা কিভাবে গিয়া দেব মসজিদও কিয়ামতের দিন আল্লাহর দরবারও গিয়া বিচার দিব ইলা হয় না নি আমরা সারা বছর নিজের কামে দৌড়াইতে বাদে কিতা করলাম হয়তো দন দৌলত কিছু বানাইছি ও তোতা নানি দুনিয়ার কোনো দমে কামে দিত না ভাই দন দৌলত পাওয়ার পরে যদি আল্লাহ রাস্তা কিছু লাগাই আওলাদ পাওয়ার পরে যদি আওলাদ সদকায় জারিয়া হিসাবে যদি আপনি একটা ছেলে যদি ফি সাবিলিল্লাহ মাদ্রাসা দেন ও আওলাদটা সদকায় জারিয়া আপনার লাগি খামায়াম কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের আপনি অংশীদার হইবা বিশেষ করে আর যদি আপনি আল্লাহ রাস্তার মধ্যে যদি খয়রাত করিয়া যদি যায় কিছু মসজিদ ও মাদ্রাসা গরিব মিসকিন হকলরে যদি সাহায্য করিয়া যায় ও সম্পদটা খাজো লাগবো ওটাল বিল্ডিং দলান বানাইয়া যদি থইয়া যায় আওলা দেখাইব নাচিব তারপরে নাতি নশা খাইবা উড়াইবা কিন্তু সারা তারা ব্যবহার করবা ইটার দরকার আছে আপনার উপরে হক আওলাদর লাগি বাড়ি বিল্ডিং বানাইয়া কিছু থইয়া যাইতা সমাজ গড়র জায়গাও থইয়া যাইতা আওলাদর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান আওলাদর লাগি আপনার ঘর বানাইয়া থইয়া যাইতা বিটা থইয়া যাইতা তবে খালি যদি দুনিয়ার লোভ করিয়া বানাইয়া খালি যদি থইয়া যায় বিলকুল আল্লাহ রাস্তার মধ্যে দেন না আল্লাহ রাস্তার লাগি যদি জীবনের সময় দেন না বাইরে একদিন আল্লাহর দরবারে গিয়া জবাব দিতে লাগবো
একটু চিন্তার দরকার আছে। সারা জীবন আগে আগে মানুষের শুক্রবারে হাল চইছেন না, মানুষের খাইছেন না, উপাস রয়েছেন নি না। এখন শুক্রবার কিতা, শুক্রবার দিনও হাল চয়, রায় তো ছয় লাইট জ্বালাইয়া, এর বাদে আগুয়ানি যান না ওলা গাড়ি। কারণ কিতা আমরা দিনদারির থেকে সরে গেছি, আল্লাহ আল্লাহ থাকি বহুত পিছনে সরে গেছি। শুক্রবারে মসজিদ আইলে সময় নাই, খালি আওয়ার যাওয়া, দেরিতে আইলাম আর বাড়ি আগুয়ান যে গেলাম গিয়া বলি আই জুমার দিন নমাজ খান শান্তি মনে আমরা পড়ি, সুন্দর করে খুতবা শুনি, এদিন অবসর হইয়া সময় খাটাইয়া মসজিদ আইতা। জুমার দিন কুর 4টা সুন্নাত তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন। সূরা জুমার ব্যাখ্যাত ইবনে কাসির লেখছেন 4টা সুন্নাত। একটা হইল গিয়া বলে সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া সুন্নাত। 2 নম্বর হইল গিয়া ভালো কাপড় পরিধান করিয়া খুশবু লাগানি সুন্নাত। 3 নম্বর হইয়া থাকছে গিয়া বলে কি বলে মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া সুন্নাত। আর 4 নম্বর হইল ইমাম সাহেবের পিছনে বসিয়া মনোযোগ দিয়া খুতবা শোনা হইল গিয়া সুন্নাত। ইমাম সাহেবের পিছনে যে জায়গা, এই জায়গার গিয়া আমরার মুরব্বী একজন গিয়া বসিয়া রইছেন, সরাইবার আপনার অধিকার নাই। কোন আলিম সাবাইছেন সম্মানার্থে তানারও জায়গা দিছি, আপনার সরাইবার অধিকার নাই। মসজিদের জায়গা নিয়ে টেলাটেলি করার অধিকার নাই। এই জায়গায় কেন আমার আমিনও সব সময় নামাজ পড়ি, এইভাবে দাবি করা আপনার আমার লাগি যাইজ নাই। আপনি যে জায়গা পড়েন, এক জায়গার থেকে আর এক জায়গার মধ্যে ডুলিয়া পড়ার চেষ্টা করক বাবা। জায়গা ডুলিয়া সৈদ্যা দিলে সৈদ্যার জায়গা জমিন বাড়িল, আপনার লাগি কিয়ামতর দিন সৈদ্যার জায়গা বেশি সুপারিশকারী হইব। বুঝাইছেন? মসজিদে হোক বাড়িতে হোক ডুলিয়া সৈদ্যা দিবা, সৈদ্যার জায়গা বাড়িব, ওটা জায়গা কিয়ামতর দিন সুপারিশ করবো আল্লাহর কাছে। এর লাগি দেখেন জানি ইমাম সাহেব বলে নমাজ জমাত শেষ করে ডাইনে দি 4 আঙ্গুল সর হয়, ডাইনে দি হোক, বামে দি হোক, সামনে দি হোক, পিছে দি হোক। সৈদ্যার জায়গা বাড়িত ডানে বামে পিছে যে কোনো দিকে সরিয়া নমাজ পড়িতা। সরাইখান সুন্নত নবীজি কইছেন। সৈদ্যার জায়গা বাড়ি গেল বাইরে, এর জন্য দয়া করি আল্লাহ কেউ আসতে মসজিদের মধ্যে যাকাই 4টা সুন্নত জুমার দিন পালন করার চেষ্টা করকা। যার কারণে দয়া করি কোনোদিন মসজিদের কেউ ক্ষতি করা যাইবা না। মসজিদের কোনোদিন ক্ষতি করলে বাইরে নিজের জিন্দগি একবারে অন্ধকার বরবাদ হইব। যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এরার মাথার মধ্যে খালি গুরুজ দিয়া খালি মারাও। 2 নম্বরে রাসূলুল্লাহ আরেক গুরু দেখছেন, ফরিস্তাগলে সারা প্রথম আসমানের মধ্যে দেখলাম ফরিস্তাগলে এক গুরু বেঠা মানুষরে বেশিরভাগ বড় বড় গল্লা মানে ডান্ডা দিয়া খালি দমক দিয়া আগুনের পাহাড়ের দিকে তাদের লইয়া যাইত্রা। তারা ফিরি ফিরি সাইত্রা, কিন্তু ফরিস্তাগলে আটকাইন না, দমক দিয়া আগুনের পাহাড়ের মধ্যে নিয়ে নিক্ষেপ ফড্ডা। ও জিব্রাইল, এরা কোন কারণে এরা আগুনের মধ্যে ফড়িয়া জ্বলিত্রা যায়? জিব্রাইলে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা জমিনের মধ্যে নাফরমান আওলাদ। যারা আওলাদ হলে বাপরে মারে জমিনের মধ্যে খান্দাইছন, এই নাফরমান আওলাদ হলর লাগি আল্লাহ এই আযাবরে তৈয়ার করিয়া রাখছন। ডাইরেক্ট এরা জাহান্নামী। ফরিস্তা হলে বড় বড় ডান্ডা দি বাড়িয়াইয়া নিয়ে অগ্নির মধ্যে নিয়ে ফেলাইত্রা। সব নবীজিরে দেখা নিয়েছি বলে এইভাবে এরা শাস্তি হইল। এর লাগি বাইরে মা বাবার কিছু দায়িত্ব আছে, মা বাবার দায়িত্ব পালন করতা। তারপরে আওলাদ হলে মা বাবার দায়িত্ব পালন করতা। মা বাবার দায়িত্ব কি? রাসূলুল্লাহ ফরমান, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের আওলাদ হলর 7 নম্বর বয়স হওয়ার সাথে সাথে তাদের নামাজের মধ্যে লইয়া যাও, নামাজের আদেশ করো। এখন তো ছেলে মেয়েরা 7 বছর বয়স হব, নামাজ তো ফরজ হইছে না, খিলা পড়িতা। হাদিস আইছে ও কারণে 7 নম্বর বয়স নামাজের তাকিদ দিলাও। তাকিদ দিলে কি তৈব নামাজ পড়িব। নামাজ পড়লে ছেলেটায় ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, হাঁটু গুড়া কাপড় পরিধান করব। আর মেয়েটায় মাথার মধ্যে উন্না দিব, শরীরটা ঢাকা আরম্ভ করব। ছোট থাকতে মেয়েটার ভিতরে পর্দা অটোমেটিক আইয়া ঢুকি যাইব। মেয়েটা পর্দার ভিতরে ঢুকি যাইব। ছেলেটাও মোটামুটি ভালো হাঁটু গুড়া কাপড় পরিধান করার অভ্যাস করি লাইব। এর লাগে 7 নম্বর বয়স থাকি তাদের নামাজের জন্য আদেশ দিতাম। ইসলামিক শিক্ষা শিক্ষিত করতাম। জেনারেল শিক্ষা এটা দুনিয়ার জন্য খুবই প্রয়োজনীয়, এটা গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করতাম। হয়তো 7 থাকি 10 হয়ে গেল আবার নামাজ পড়েন না,
এমন চাপ দিছেন না 10 নম্বর তাকে আপনি চাপ সৃষ্টি করে লাইদা ওয়াহুম আবনাহু ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাহু 10 সিনিন 10 নম্বর বয়স তোমাদের সন্তানাদি ওগুলোরে মারিয়াও তুমি তার নামাজ পড়াও মারিয়া নামাজ পড়াও ইতারে নামাজের দিকে আগ পড়াও নামাজের তাকিদ দেও মা বাবায় আওলাদ নামাজ হইতে এখন আওলাদ নামাজ হইতে নিজে তো আগে নামাজ পড়া লাগবে না নিজে নামাজ পড়ো মা বাবায় নামাজ পড়িয়া দোয়া করো মুস্তাজাবুদ দাওয়াত 3 গুরুর দোয়া কবুলের মধ্যে মা এবং বাবার দোয়া কবুল মা বাবায় নামাজ পড়িয়া আওলাদের জন্য দোয়া করো আল্লাহ আমার আওলাদে পড়া পায় না আল্লাহ আমার আওলাদ বুতে বড় দুষ্টামি করে আল্লাহ আমার আওলাদটারে ভালো করিয়া দাও বেশি স্মরণ শক্তি বাড়াইয়া দাও 3 নম্বরে নবীজি ফরমায় ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি তোমাদের ছেলে মেয়ে সন্তান যখন উপযুক্ত হয়ে যাইবা বালিগ হয়ে যাইবা বড় হয়ে যাইবা বড় হওয়ার সাথে সাথে তাদের বিছনাটারে সেপারেট করি নাও বালিগ হওয়ার লগে লগে ছেলে তুমি আর মায়ের নিকটে আর ঘুমাইতে না বিছনা আলাদা থাকতো উপযুক্ত মেয়ে তুমি তোমার বাইরের কাছে আর ঘুমাইতে না উপযুক্ত মেয়ে তুমি বাবার কাছে ঘুমাইতে না শরীয়তের হুকুম হইল তাদের বিছনাটারে তুমি তান সেপারেট আলাদা করি নাও কারণ হইল এইটা হায়া শরম চক্ষুর শরম উঠি যাইব গুনার কাজের মধ্যে হয়তো লিপ্ত হয়ে যাইতে পারেন শয়তানে কোন দুকার মধ্যে ফেলাই দিতে পারে এটা সোশ্যাল মিডিয়াত মাঝে মধ্যে দেখা যায় নোংরা কাজ বলে বাবা তান আপন মেয়ের লাগে কি করে লাইছন জিনা করে লাইছন এটা কিতাব তাকিয়ে আইছি একমাত্র হায়া শরম উঠার তাকিয়া এর লাগি রাসূলুল্লাহ ফরমান তোমাদের হক হইল গিয়া আওলাদ বড় ইয়াল্লে যেই দিন বিবাহ দিলাইছন বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার আওলাদর দায়িত্ব শেষ হয়ে গেছে গিয়া আওলাদে এখন সংসার জুড়িয়া তান জীবন চালাইয়া যাইতাম এখন তাকি আওলাদ ওগুলোর হক তোমার মা বাবায় ছোট তাকি বড় করলাম বিবাহ পর্যন্ত দিলা পরের মেঘরের মধ্যে আনিয়া তোমার সঙ্গে জোড় করিয়া দিয়া তোমার দৈনন্দিন জীবনের মধ্যে দিন কাটাইতে রায় কতদিন তোমার খেদমত মা বাবায় খসলেন ফালিছন বড় করছন এখন তুমি বিবি পাইছ তোমার বিবিরে দিয়া তোমার মা বাবার কাপড় দোয়াও তোমার মা বাবার তুমি খেদমত করাও ঘরের বিবি খরণ্যাতি মহিলারে তুমি বারবার বুঝাও কুরআন আল্লাহ কইছেন ফাইজুহুন্না তোমার ঘরের বিবিরে তুমি নসিহত করিয়া বুঝাও ওগো বিবি আমার মা বাবা জেলা তোমারও মা বাবাওয়ালা তোমার বাবার বাড়ি ছাড়িয়ে আইছো আমার বাড়ি তুমি 2-3 মাস পরে তোমার মা বাবারে তুমি দেখা যাও তোমার মা বাবার লাগি জেলা মায়া আমার মা বাবার লাগি ওলা মায়া আমার মা বাবারে তুমি যাতে কষ্ট কান্তা দিও না যতটুক পারো মা বাবারে তুমি চাইও আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমার ফায়দা দিবা এইভাবে ঘরের বিবি সকলরে বুঝাই দাও কোন বিবিরে কথা মানাইতে পারছই না আওলাদ একটা টাইমে বাবার খেদমত করো মায়ের খেদমত করো মায়ের পাশে দাঁড়াও মা বাবা সবটা কি বড় বলি সবটা কি বড় দোয়ার জায়গা কোন মা বাবা যদি নেক দোয়া যদি আওলাদর প্রতি দিলাই আওলাদর জীবন বড় সুন্দর হয় আল্লাহ কোনো গাটো এই আওলাদরে আটকাই না যে আওলাদে মা বাবার দোয়া লইতে পারছে না বিবাহর আগে আসলো তো মায়া বিবি ভাইয়া একবারে মা বাবা বলিয়া মা বাবার বুড়া বেটা বুড়া বেটি হইয়া গালি গালাজ করডা ঘরের মধ্যে বাবায় কষ্ট করডা মায়া খান দিতরা আর সে রুজি রোজগার করিয়া বেটা বনি গেছে গিয়া সুখ শান্তিতে খার বালা বালা কমলর তেলে ঘুমার মা বাবায় ঠান্ডা খাইতরা ই আওলাদ জানিয়া রাখবা আজকে কয়েকদিন সুখে খাইলাইতরা বেশ দেরি নাই তোমার আওলাদ দিয়ে আল্লাহ জমিনের মধ্যে তোমার এই ফুজানি লইবা যার কারণে আওলাদ দখলর শাস্তি আল্লাহর রসুলে দেখলা প্রথম আসমানের মধ্যে এমন অবস্থায় রাসূলুল্লাহ দেখছুন বলে দুজখর পাহাড়ের মধ্যে আগুনের মধ্যে ফরিস্তাগলে নিয়া দমক দিয়া ফেলাইতরা এর লাগি আগে তুমি ছোট আসলে খেদমত করছন মা বাবায় ফালিছন এখন তোমার মা বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছন মা বাবার খেদমত করো মা বাবার পাশে বসিয়া গল্প করো প্রয়োজনে ভাড়া যদি খাবার দইয়াও দেও মা বাবার মন খান খুশ করো মা বাবায় যখন দিল দিয়া দোয়া করবা তোমার জমিন রুজি রোজগারের অভাব হইতো নাই বনিন্তরে চাওয়ার চেষ্টা করবাম মা বাবা মরি গেলে বনিন একবারে দেখা যায় বেকস হয়ে যান গিয়া বাইন তোর ভাই চাইয়া তখন বনিন তোর কত মায়া থাকে বাইন তোর ভাই বাবা লাগি দয়া করিয়া বনিন যেটা আসুন বনিন তোরে চাওয়ার যতটুকু পারন চেষ্টা করবা
মাঝে মাঝে যাওয়ার চেষ্টা করবা, বনিন্তরে নাইয়রা নিয়া মাঝে মাঝে বনিন্তরে খাবাইবা, মন খান্তা খুশ রাখার চেষ্টা করবা। বনিন্তে সব সময় বাইন্তর লাগি সারা জীবন খালি দোয়া করন, ইতার দোয়ার বরকতে আপনার জমিনও কোনো রিজেকর অভাব হইতো নাই। পরীক্ষা করিয়া দেখুন জানি যে বাইয়ে বন বেশি খুঁজায় বনিরে নাইয়রা নে খাফড় দে, বারবার বনিরে খুঁজাইয়া থাকে, ই বাইর দেখবা রুজির মধ্যে কমি নাই। আর যে বাইয়ে কইত্রা আমি পারিয়ার না তান জীবনে টানা টুনি কোনোদিন ছাড়ে না। তা পরীক্ষা করি দেব আসুন না গুরু না বা আমার পারি না, সময় নাই, অভাবে দেন না, তার অভাব তো গিলা খুঁজাইন না, জিকাইন না, হন নাই। এর লাগি দোয়া করো, মা বাবা জন্মিনা আসন খেদমত করো, মরি গেছ মা বাবার জিয়ারত পেশ করি করো, দোয়া লো, জিয়ারত করলেও দোয়া পাইবা, রুহানি দোয়া। আরেক গুরু মানুষ নবীজি দেখলাম জিব্রাইলে হাঁটি হাঁটি দেখাইতাম, আরেক গুরু মানুষ রাসূলুল্লাহ দেখতে পাইলা, এরার ফরনের মধ্যে এরার শরীরের মধ্যে হালকা পাতলা একটা কাপড় লাগাইল, যেটা হইয়া থাকছে গে বিলকুল আগুনের ফরন। আপকা মেসাব এখন প্লাস্টিকের চেয়ার আইন দেখবা, হালকা পাতলা আগুনের ফরত, বুঝবাইছেন নি? আগুনের ফরত লাগাইল শরীর। ইটা মহিলা হলে খালি চিৎকার দিতরা, খালি এই ধরনের মহিলা হলে খালি চিৎকার দিতরাম, ও জিব্রাইল বক্কা আপনি বক্কা এখন চেয়ার আইকা মানে চেয়ার একথা আনুন না বাড়ি, হো আইছে চেয়ার দিবা বক্কা। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা একগুলো মহিলা হলো শরীরের মধ্যে হালকা পাতলা কাপড়, বুঝাইছেন? হালকা পাতলা কাপড়, এরা খালি চিৎকার দিতরা খালি। ও জিবরাইল কারণটা কি দাম? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে একগুলো মহিলা হলইবা, যে মহিলা হলে স্বামী কাপড় আনিয়া দেবার পরে সন্তুষ্ট থাকতা নাই, কইবা স্বামী আপনি কাপড় কানাঞ্চন বেশি গাড়ি, স্বামী আপনি কাপড় যেটা দিছন এটা বেশি গাড়ি, হালকা পাতলা কাপড় আমার দরকার। হালকা কাপড় লাগাইবা, শরীরের অঙ্গ বাহির করিয়া বেগানা পুরুষরে জমিনের মধ্যে দেখাইবা। এইভাবে অসংখ্য পুরুষদের শরীর দেখাইবা, দেখাইয়া জমিন হত পুরুষদের বদগুমান করাইবা। এইভাবে যারা মহিলাকলে শরীর ডাকিতা নাই, পর্দা করতা নাই, এইভাবে বেভাষা মহিলাকলরে আল্লাহ এই আযাবটা তৈয়ার করিয়া রাখছন। আগুনের ফরত দিয়ে একটা কাপড় বানাইয়া তারা শরীরের মধ্যে আল্লাহ লাগাইয়া রাখবা, শরীর খালি জ্বলিতে থাকবো, তারা খালি চিৎকার দিতরাম। শরীরও যখন জানি পলিস্টার কাপড় লাগাইলে গরমের দিন জ্বলে না নিখন চান, আর ইনো ডাইরেক্ট কইতরা লাগাইয়া দেওয়া হইবা আগুনের কাপড়। যারা মহিলা হলে জমিনের মধ্যে বিশেষ করিয়া পর্দা কর্তা নাই, শরীরের অঙ্গরে দেখাইবা, আল্লাহর রসুলে সব দেখলাম, দেখিয়া কইলা আইয়া জানাইলা বলে, ও আমার সাহাবী হল দেখি আইছি বেবাসা নিলজ্জা মহিলা যারা শরীরের অঙ্গ ডাকিতা নাই, এরার এই আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখছন। মহিলা হলরে জানাইয়া দেও, নবী যে জায়গায় জায়গায় সব জায়গায় জানাইয়া দিছ। আরো কিছু আগে রাসূলুল্লাহ গেছেন প্রথম আসমানও, সামান্য আগে গিয়া আল্লাহর রসুলের দেখলা এক গুরু মানুষ, খালি বেটা মানুষ, আগুনের তক্তার মধ্যে বসা, আগুনের তক্তার মধ্যে বসা, ছুটিয়াও যাইতে পারেন না, খালি চিৎকার দিতরা, তারার বড় কষ্ট হর। ও জিবরাইল, এরার কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আযাব দিছন? ও মাহফিলও জাগো হইতরা না, বুঝবাইতরা একবার তোরা সাফক কা, ও কোনাও সাফক কা, খালি দেখে রিবাজু ফুল, একবার তোরা আগে দেখ কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ দেখলা এক গুড়া আগুনের তখতাত বসা, ছুটিতে পারেন না, খালি চিৎকার দিতরাম। জিব্রাইল এরার কোন কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে আযাব দিতে আসেন। হযরতে জিব্রাইলে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক গুড়ো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে রাস্তাঘাটে থাকবা, বেশিরভাগ বাজার বেঞ্চ বসবা, বাজার দোকানও বসিয়া খালিল পরনিন্দা করবা, মানুষের গীবত গিল্লা করবা। ইলা আসুন না এক গুড়ো বাড়ির শান্তি পাই না, খালি মতো আর বাজারও বেঞ্চ বইয়া কিতার আজ কিতা বাতাস পাইলা হস হয় না, গাঁর খবর কি যাইল কইলা
আই দেখছি রে অমুকের বুড়িয়ে গো ভাই গেছে কি আর ও ওখান লিয়া বাজারে উঠিলাম বুঝাইছি আর অতি শুনছ না অমুকের বউর অমুকে ফিটিয়া কাদাই দিস ও তা গপ এটা মানুষের আইব না নিখন যায় এইভাবে যেটা আইব তুলিয়া ধরেন বাজারে গিয়া গুড়ো মানুষে এটাও শাস্তি আছে নবীজি দেখি আইছে অমুকর ফুড়ি গেল গিয়া অমুকর ফুয়া গেছে গিয়া জানছো আরো 5 জন দেখোয়ার প্রয়োজন নাই আপনারা আপনি ফানা সেইটা বলে আমার আল্লাহ ছেলে দিছেন আমার আল্লাহ মেয়ে দিছেন আমার আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে বেইজ্জত করে লাইতা পারো রাসূলুল্লাহ ফরমান মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা তুমি তার মানুষের কোন আয়েব জানিলাও যদি কোন মানুষের উপরে বদনাম আখতা উঠি গেছে কোন ছেলে এখন দুষ করি লাইছে মেয়ে এখন দুষ করি লাইছে জানি লাইছ তুমি দোয়া করো আল্লাহ তার হেদায়েত নসিব করতো ইখান মানুষের সামনে তুলিয়া শর্মিন্দা করিও না মানুষের যত আইবরে লুকাইয়া রাখবাই আল্লাহ তোমার বড় বড় আইবরে আল্লাহ লুকাইয়া রাখবা কিয়ামতের দিন সুবহানাল্লাহ তুমি যদি আইব লুকাইয়া রাখো একজনের আল্লাহ কিয়ামতের দিন তোমারও তা আইবরে লুকাইয়া রাখবা আমার আইবরে লুকাইয়া রাখবা এর জন্য রাস্তাঘাটে বাবা বাজারের মধ্যে যে বেঞ্চের মধ্যে বসিয়া পরনিন্দা মানুষদের নিয়ে অবহেলা করা বিভিন্ন বদ কমেন্ট করা এটা কিন্তু গুনার খাসবালা নাই এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আযাব তৈয়ার করিয়া রাখছেন এর জন্য আল্লাহকে ওয়াস্তে বাজারও যাইবা বালা মাত মাতক্কা বলে বাইসাব আপনার আর মহল্লাত কত পরিবার মানুষ নমাজও যায়নি আমার একটা ছেলে বিবাহ দিতাম আসলাম বালা একটা পরিবার দেখিও একটা মেয়ে দেখিও রে বাপ কিবা তো একটা মেয়ে বিবাহ দিতাম ছেলে দেখিও আচ্ছা আপনারা গ্রামের প্রেসিডেন্ট কে ওয়ার্ড মেম্বার কে জিপির প্রেসিডেন্ট কে ওটা বালা মাত গল্প করক আপনার কুটুম বাড়ি হয় খারবার কিতা খড্ডা খারবার তো কিছু মায়ের খাই লেছি বালা জরুরত মাত মাতকা ফরর মাত তাকে বাঁচার জীবনে চেষ্টা করেন যারা জমিনের মধ্যে ফরর বেশি মাত মাতন পরনিন্দা করিয়া তখন বেটা হক্কা বেটি হক্কা এরার নবীজে ফরমান জবান নাফাক হয়ে যায় এরার দোয়া এবাদত আল্লাহর দরবার কবুল হয় না এরা দোয়া করবা কইবারে অত দোয়া করি আমার গরিবী দূর হয় না অত দোয়া করি আমার আওলাদ গুন্দা ভালো হয় না অত দোয়া করলাম আমার আওলাদর বেমার শিফা হয় না কারণ আমরার জবান ডাকে আপনার কি করছি না পাক বানাইয়া রাখি দিছি এর জন্য আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বুড়া জিনিসটাকে আমরা বাঁচার চেষ্টা করতাম মারতে সময় চিন্তা করি মাতিতাম শাইরে কইছেন পয়লে তুলো বাদ মে বলো মাত এখান মাতিতে সময় মুখের মধ্যে তুলিয়া চিন্তা করি ছাড়ার চেষ্টা করতাম মাত জবান তাকি বাহির হওয়ার পরে এই মাত এখানে কিন্তু ভিতরে আর ঘুরিয়ে আসে না আবার নবীজি আরেক গুরো মানুষ দেখছেন এরার খালি আগুনর খাঞ্চি দিয়া মানে দুজকর খাঞ্চি দিয়া ফরিস্ত হলে খালি টুট কাটুন অন্য খাঞ্চি লাগাইয়া দেখুন জানিয়া যে দুঃখ মিলব রাখু কঞ্চা টুটো লাগলে সেলুনো বেটা যদি লাগায় আপনি কত গরম হইবার আর কত দুঃখ মিলে টুট ডাইরেক্ট খাটাওয়ার ওই সময় উঠিয়া কইলা ও জিব্রাইল এরার টুট খাটা কারণটা কিতা নবীজে ফরমায় এরার কৌ কারণে টুট খাটাওয়ার ইয়া রাসূলুল্লাহ এরা জমিনের মধ্যে বেশি বিশেষ করিয়া খালি সব সময় মানুষের গিল্লা করার তখন মানুষের খালি গিল্লা করন ইগু বালা নাই অমুকর ফুড়ি বালা নাই ইগু নিও না ইগু বিয়া দিয়া নিও না ইবাড়ি ফুখেও কন্যান দিও না খালি মানুষ বাত্তাইন বালা এইভাবে গিল্লা করনেওয়ালা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকতে পারেন বাবা আল্লাহকে ওয়াস্তে গিল্লা যারা বেশি করিয়া করবা ইহা তককে তার আপন বাইর পর্যন্ত খালি গিল্লা করব জানিয়া রাখবা নবীজে ফরমাইছেন এইভাবে আযাব আমি দেখি আইলাম রে সাহাবী হল ফরর গিল্লাত তাকি তুমি দেন বাঁচার চেষ্টা করিও যার কারণে আল্লাহর বান্দাগান আমরা দেশের মধ্যে একটা জিনিস আছে চুগলগিরি তিরমিজি শরীফের হাদিস লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলগিরি যেটা চুগলি করা যেটা এটা সম্পর্কে আল্লাহর রাসূলে ফরমাইছেন চুগলগুরে আল্লাহর যাতে জান্নাতের মধ্যে দান করতে নাই চুগলগুর জান্নাতের মধ্যে যাইতে পারতা না চুগলগুর খারে কয় বলে লুকাইয়া যেন খয়া মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করা অমুকর বাড়ি গিয়ে এখন কথা শুনছুন হেন কিবান হেন বিপক্ষে মাতিছুন ইমাম সাবর বিপক্ষে একজনে মাতিছুন দৌড়াইয়া ইমাম সাহেব রে কয় ইমাম সাহেব গাঁর অমুকে আপনার বিপক্ষে বাক্কা মাতিছুন ইমাম সাহেবের মনে একটা দুঃখ আইসি বাদর দিন এই নমাজ এল ইমাম সাহেব বেশ ভালো করে চাইত্রা না কোথায় দেখ রায় হ্যাঁ
ও যেন একটা বিবাদ লাগাইছেন না এখান বইয়া নিয়ে খোয়া যেন লাগানি দুইজন দি অবাড়ির খবর হবাড়ি বুয়াম অমুকর গরর পিছে গিয়ে কথা শুনিয়া খানবাতি শুনিয়া লাগা গরব গিয়া খোয়া দুই বাড়ির মধ্যে দুই গরর মধ্যে দুই মহল্লার মধ্যে বিবাদ সৃষ্টি করা চুগলগিরি করা এটা নবীজি কইছেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত এরা জান্নাত দাখিল হইতে পারতা নাই একটা ঘটনা নি বাবা মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা ও কিতাবের মধ্যে আনছেন ইবতেদা ইসলাম প্রথম যুগে মানুষ বড় কম আসলা আল্লাহর এক বান্দি আসলা মহিলা তান একটা উপযুক্ত মেয়ে আসলো উপযুক্ত ছেলে আসলো আল্লাহর হুকুম হয়ে গেছে উপযুক্ত মেয়েটা মারা গেল ছেলের ডাক দি কইলা ও বাবা তোমার মেয়ের নিয়া তুমি কবরস্থান নিয়া দফন করিয়া আসো তখন মানুষ খুব কম আসলা ছেলেটা তার এক বন্ধুরে লইয়া বইন্ডে নিয়া কবরস্থান কবর করিয়া বইন্ডে নিয়া কবর রাখিয়া আই গেছে রাখতে সময় খেয়াল করছে না তার পকেট থাকি একটা ডকুমেন্টর বই পড়ে গেছে বনির কবর খবর রাখুন নানি উন্দ ইয়া বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া আর মাটি উঠি দিয়ে বাড়িতে আল্লাহ কই রে আমার তো ডকুমেন্টর বই ও জায়গা ছাড়া আর কোনো হানো নাই অনুভর্স আলিম সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করছে আলিম সাহেব বনির কবর মাটি সরাইয়া বাঁশ সরাইয়া খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বই কেন আনতাম পারিনি তাই কইলে আনা যাই যাচ্ছে কারণ না আনা যাই যাচ্ছে তবে কবর আর না যাওয়া বালা বলে এখানে বলে আনা যাই যাচ্ছে না যাওয়া বালা কবর দুই হাত থাকি খালি নাই হয় হইব জান্নাতের এক টুকরা নতুবা জাহান্নামের এক গাড়া তবে যেমনে শুনছে বলে যাইতাম পারমু যাই যাচ্ছে গেছে গিয়া যাই বইন্ডেও দেখি আইব মায়ায় মাটি সরাইছে সরাইয়া যখন খালি বাঁশ সরানি মাত্র দেখে বইন্ডে যে কবরের মধ্যে রাখলো বনির কবরের মধ্যে দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের লাভ দিয়া পিছন দিকে সরিয়া বাড়িতে গিয়া হয় গো মা বুঝলাম না আমার বনির কবরের মধ্যে খালি আগুন জ্বলের তার কারণটা কি ও গো মা আমার বনির আমল কিতা আসলো কৌসান খারাপ আসলো না বালা আসলো মায় কইলা বাবা রে তোর বনির বড় বালা আমল আসলো কিন্তু একটা খারাপ আসলো আমার জানা বলে মা গো নমাজ পড়ছেন তো আমার বইনে হয় তোমার বইনে নমাজ পড়ছেন দে বাবা কুরআন শরীফ তিলাওয়াত করছন রোজা রাখছন আল্লাহর তাসবিহ তাহলিল করছন পর্দা পুশিদায় আসলা সারা আমল বালা আসলা কিন্তু একটা খারাপ আমল আসলো আমার মেয়েটারে বহুত বাধা দিলাম কিন্তু মেয়েটা সে খাসলতটা ছাড়লো না বলে মা গো খারাপ কোন আমল ও সময় কইলা বলে বাবা শুনো আমার মেয়ে তোমার বই মানুষের ঘরের পিছে যাইতো এখন কথা শুনিয়া অন্য ঘরের মধ্যে গিয়া খবর খান্তা হইতো কোনো সময় একজনের কাছে এখন কথা শুনিয়া অন্যজনের কাছে হইতো যার কারণে বাবা রে আমি বুঝিয়ার আজকে আমার মেয়েরে আল্লাহ দুজকের গাড়ার মধ্যে জ্বালার ও কারণে কিন্তু বাকি আমল কিন্তু আমার মেয়েটার বালা আসলো এর লাগি চুগলিটাকে আমরা বাঁচিতাম চুগলগিরি যেটা এটা বড় খারাপ গুনাহ কবিরা নবীজি ফরমাইছেন মা বোন হলে সচেতন হওয়াম আমরা দেশের মধ্যে মা বোনদের মধ্যে একটা দুইশ আছে বাবা ফরর একটু মাত কিছু মাত্র আমরা একটা অভ্যাস কিন্তু মা হলে মা বোন হলে আমল আমরা থাকি বেশি হরণ বলে কিলা কোনো গ্রাম গিয়া ভাইবাই দেখবা 195 জন মহিলা হলে নমাজ পড়িত্রাম যে কোনো মহল্লাত পাইবা 190 পরিবার নমাজ মহিলা হলে বড় প্রায় ফ্যামিলিত পুরুষের স্বামীও নমাজ পড়েন না আওলাদে পড়েন না কিন্তু মা হলে নমাজ ছাড়েন না বাবা বেশিরভাগ নমাজ পড়েন নফল নমাজও পড়েন বিভিন্ন দেখবায় নফল রোজা রাখরা কোনো সময় দেখবা তসবিহ করডা সালাতুত তসবিহ নমাজ পড়িদরা একদিকে আমল মা বই নকলর বড় বালা কিন্তু আমার জানা মতো প্রায় জায়গাত খবর ছড়িয়া পড়ে আমরার কাছে মেসেজ যায় মা বোনদের মধ্যে একটা বেমার বড় পাওয়া যায় এক জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া আজকে দুয়ারি বাগার খবর দেখ নাই যত কুটুম বাড়ি যাইবাইক নাই থাকিয়া তুড়া না কইলে ভেটর ফুলা নামে না বুঝেছি কইবেন না ইবরা নয়া গিয়া আপডেট করবা বলে আমরা গাঁৱত একটা ঘটনা হয়েছে খবর পাইছো না বলে না তুমি তার খানো থাকো আগুন উঠিছে গাঁও অমুকের হুয়া অমুকের হুড়ি লিয়া গেছে গিয়া বুঝেছি অমুকের হুয়া অমুকে খালি তার বেটিরে খালি মারে ও খালি আইব তুলা খালি খবর খোয়া বুঝেছেন এইভাবে যেন একটা অভ্যাস আমাদের কিছু মা বোনদের মধ্যে আছে বাবা আমরার মসজিদের মেসাব রেখা দাইয়া দিলাইছন মেসাবে অতা করছন এগুলা মাতার আপনার দরকারটা কিতা বাবা দয়া করি আমাদের মা বোনদের মধ্যে একটা অভ্যাস আছে
কোনো ছেলের একটা বদনাম বাতাস যদি ভাইলাই ঠিকান সারা কুটুম বাড়ি না কইলে জীবনে শান্তি নাই। কোনো মেয়ের যদি একটা বদনামের যদি খবর পাইলাই তবে সব মহিলা না কিছু সংখ্যক মহিলা হলে বাবা করেন, যার কারণে এই খবরই কাম কুটুম বাড়ির তো না গিয়া কইলে কোনো উপায় নাই। বেটা মানুষে কিছু বাজারও নিয়ে চিত্রায়, আর মা হলে বেশিরভাগ কুটুমকে নিয়ে চিত্রানের কারণে মানুষের খবর বইয়া নিত্রা সব নাই বাবা। বালা খবর নিয়া বইয়া পৌঁছা সব পাইবাই। আমরার গ্রাম এবার এক ফুয়া টাইটেল পাস করিয়াইছে, আলিম হইয়াইছে। আমরার গ্রাম এবার একটা ফুয়া চাকরি পাইছে। আমরার গ্রামে একটা ফুয়া এবার ফড়িয়া ডিগ্রি করিয়া আজ বল গিয়া কোম্পানির চাকরি করে। কথা গফ করতে আসলা ইটা করতা নাই। গ্রামের প্রশংসা হইল, গ্রামের এলাকার সুনাম হইল, ইটা আমরা না করিয়া খালি বদনাম খালি গাওয়াত আমরা অনেক সময় থাকি। ওটা কোন গপ করলেন কোনোদিন কোন যায় কুটুম্বাড়ি যা কইসলেন আমরা গাঁওতে 4টা মেট্রিক পাস করছেন, 2টা হায়ার সেকেন্ডারি পাস করছেন, 6টা 8টা উড়িন মেট্রিক পাস। আমরা গাঁর গুরুতাই তারা বড় বাল্লাইতা বড় পড়ো ওটা প্রশংসা করতা নানি ইটা এক ধরাও না গিয়া বাবা এমন এক গাছ বাফে দিছেন হাবুগুলি খারাপ। ইলা কিছু মহিলা বলে কই হাবুগুলি খারাপ বুঝে যে মানুষ সারা কোনো খারাপ হয়েছে না। এইভাবে অভ্যাস কিছু সংখ্যক আমাদের মা বোনদের মধ্যে আছে, যার কারণে মা বোন হলে আমল কিন্তু বেশি কারণে ওখানে আমি কইয়ার বাবা আল্লাহকে আস্তে দয়া করিয়া ফরর নিন্দা ফরর মাত নিয়ে সমালোচনা আর চুগলগিরি করা আর অন্যর গিল্লা বেশি করা এটার তাকি আমরা বাঁচিতাম। নবী যে ফরমাইছেন ইতা গুনাহ কবিরা। রাসূলুল্লাহ প্রথম আসমানের মধ্যে আরো যখন সামান্য রাসূলুল্লাহ আগ বাড়ার লগে লগে রাসূলুল্লাহ দেখতে পাইলা আরেক বুড়ো মানুষ পেট ফুলিয়া খদুর মতো মুখের দিকে নজিস খালি বাইর হইতে আছে, কুকুরের মতো গেউ গেউ করিয়া চিল্লাইতে আছে ইয়া রাসূলুল্লাহ। জানেননি কোন কারণে? নবী যে ফরমাইন বলে না আল্লাহর রাসূলে জিবরাইলে জানান ইয়া রাসূলুল্লাহ যারা জমিনের মধ্যে নেশা পান করনেওয়ালা হইবা নেশাখোর মানুষ যারা হইবা তাদের আল্লাহ এই আযাব তৈয়ার করিয়া রাখছে। এর লাগি নেশাখোরের এই অবস্থা হইব কিয়ামতের দিন অটোমেটিক প্রমাণ পাওয়া যাইব এরার পেট ফুলিয়া খদুর মতো হইব, মুখের দিকে নজিস বার হইব। এর লাগি নেশা জিনিসটা বড় খারাপ বাবা। মদ যেটা এটা আমাদের জন্য এক সময় খাওয়া যায় আসলো, পরবর্তীতে সময় সময় নিষেধ করা হয়ে গেছে। মদ খাওয়ার থাকি দয়া করে বিরত থাকবা। মদ যেটা নবীজি কইছেন কিয়ামতের আগে খুব বেশি জমিনের মধ্যে বাড়িব ওয়াকসুরা শুরবাল খামর, মদ খাওয়াটা খুব বেশি বাড়িব। হাসাও আগে মদ শুনতাম টাউনও টুনও হওয়া যাইতো বোতল উদল, এখন গ্রামর দেবা সড়কর বাটি গাছর তলে ফিকাস বনের তলে খালি তলে দি সাইয়া দেবন জানি ও খালি বোতল আর বোতল গাঁওতে আর দেখি। চিন্তা করেন না আমরা কোনো বাইনতি যে বেটায় দেখুন জানি নেটো সার্চ করিয়া যে বেটা মদ বানাইয়া বিক্রি করে গোটা ভারত সাপ্লাইদের মদ বিক্রি করে কোম্পানির মালিক যারা মদ বানায় বিক্রি করে বেটাইনতে বালা বালা কুট লাগাইয়া বালা কাপড় লাগাইয়া বেটাইনতে মার্সিডিস গাড়ি লইয়া ঘুরিতরা। আর আমরা দেশ কিছু বাইনতে কিতা করডা বোতলে 200 দিয়া লইয়া খাইয়া অন উল্টিয়া ফড্ডা হন গিয়া উল্টিয়া ফড্ডা গাড়ি লিয়া তো গুড়া দূরের কথা সড়কর হাইট বাল্লাত মানছে দেখে কথা হই তো খাইছে বেশ খাইলি যাইস ওই না মানছে বেশ খাইলিছে রে ইয়া আল্লাহ হরর হদ্দরে গাড়ির তলে আমাই যাব কথা হয় হাসা ইলা হয়েছে আমরা গাড়ির তলে হড়িয়া আসলে নিলাম বাজার আমরা গাড়ির তলে ওলা আটির যার বাল্লে বাল্লে আমরা স্লো যাইয়ে রে 15 কিলোমিটার স্পিডে আরে আর আখতাকে বাড়ি গাই আগে আগে হড়ি গেছিল তুয়ার লাগে ওলা অবস্থা ইয়া আল্লাহ দোয়া আল্লাহ আল্লাহ হেফাজত করক। এদিন আমার এক ভাই আসলা ড্রাইভার ই বাইরে বাইয়ে কইলা দোয়া আল্লাহর হুজুর শিপার বাই নাম কইলা হুজুর মদ খাওয়ার পরে বললাম মানুষ বেগর জানি ফুটপাথ থেকে ইয়ে ব্লকও পড়ছে ইয়ে রোডও রাত 12টার সময় ও কইলাম এটা তো এমনি পড়িয়া মরি দিবা গাড়ি চলে। এর লাগে মুসলমান হোক সনাতন ধর্মের হিন্দু কোনো ভাই হোক যারা মদ খাওয়া শিখি লাইছন গাঞ্জা খাওয়া শিখি লাইছন যারা এইভাবে বিশেষ করে ড্রাগস সেবন করা শিখি লাইছন দুনিয়া বরবাদ দুনিয়া ধ্বংস বাইরে জানিয়া রাখক আপনার জিন্দগি একবারে বরবাদ হয়ে গেছে কে ভাই মুসলমান আল্লাহকে ওয়াস্তে আপনার দুনিয়া শেষ হয়ে গেছে। দুনিয়া তেরার কোনো মানুষে কোনো দিন সম্মান দিতে চায় না। হিন্দু হোক মুসলমান খ্রিস্টান হোক যে ভাইয়া মদ খায় তার ঘরের বিবিরে জিজ্ঞাসা করিয়া দেখবা
ঘরের বিবি হকলে বড় কষ্ট দিন কাটাইতরা, মধুরি হকলের ব্যবহার তেমন বালা থাকে না, মুখর বাসা নষ্ট হয়ে যায়, উরি বকাবকি করো। গ্রামের মানছে মধুরি হয়, কুটুম বাড়ি মানছে কোনো মুখর ফুয়াই গুতো মধুরি হয়ে গেছে গিয়া। এইভাবে সমাজে কখনো তারে পছন্দ করে না, গণ্য করে না। এর লাগি বাইরে দয়া করিয়া যুব সমাজ ভাইয়া, খাইবার অনেক বস্তু আছে, খাও আল্লাহকে ওয়াস্তে এইভাবে নেশা জাতীয় জিনিসটাকে তুমি দেন বাঁচার চেষ্টা করিও, নতুবা লাইফ বরবাদ করিলে এইবার জীবন অন্ধকার। আরো কিছু নেশাকুর জিনিস আছে, নেশা জাতীয় জিনিস ইটাও খাওয়া ছাড়ক পা, ইটা বড় বড় বেমার হইব বুঝরা না বয়স্ক। বাজারও বাড়াইছে, দোকানও দেখবার লকটাইয়া বিকে বেশিরভাগ গুটকা এবং সিগনো চার বাড়াইছে রানি, খুব বেশি এক গুড়ে খাইতরা। 10-12 বছরের বাচ্চা ইনতে খাওয়া শিখি লাইছন, বাইরে জোয়ান বুঝরায় না, হলিঞ্জা জ্বালাই লাইবাই, হাড়ের মধ্যে ধরাই লাইবা, এমন অবস্থা হইব। বেশিরভাগ ইতার নিশা জাতীয় জিনিস থাকি ক্যান্সার বেমার হয়। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক। বাইরে দয়া করিয়া ছোট ভাইয়াই, যুবক ভাইয়াই, আল্লাহকে ওয়াস্তে ইতা খাওয়া বাদ দিয়া বালা বালা জিনিসগুলা খাওয়া। বাদাম খাও, বাদাম ইতা না কই যায়, কত বালা জিনিস। কিসমিস খাও না, বাদাম খাও না, কিসমিস খাও না, বালা ফল কিনিয়া খাও না। হি বোতল খাওয়ার তাকি জুসর ফাইল কিনিয়া খাওয়া, জুস এক বোতল কিনিয়া খাইলা কোয়া, শরীরের জন্য উপকার হইব। দয়া করে এই লাল পানিটার দাল লইন না জানি, কোনোদিন টেস্ট করার যাই না জানি, আল্লাহ হেফাজত করতাম। কোন ছেলে যদি মদ পান করে, শরীয়তের হুকুম কিতা? শরীয়তের হুকুম হইল 3 জন দেখরা লাগবো। 3 জনে যদি সাক্ষী দেন, 6 চৌকে যদি দেখে, 6 জন 6টা চৌকে দেখে, 3 জনে কইন ও আমরা চৌকে দেখছি, দোকান থেকে লইয়া খায়, খাইতেও আমরা দেখছি। খালি লইয়া নিছে তারে দূষিতে পারত না, লইয়া খাইতে দেখতা, হে কিমান লইয়া নিয়ে আরেকজনটা দিতে পারে। ওলা যদি দেখুন শরীয়তর হুকুম, 3 জনে দেখি লাইলে তারে ডান্ডা দিতা কতটা বলে শরীয়তর হুকুম হইল, এই মধুরী ব্যক্তিরে মহল্লার মাঞ্চা নিয়া সারার সামনে, মাঞ্চর সামনে খাড়া করিয়া তার ফিট চালো 80 ডান্ডা দিতাম। বুঝবাই 80 ডান্ডা হইতো। ইলা যদি 80 ডান্ডা দেওয়া হয়, বাচ্চাইতে দেখিয়া জীবনের মদ খাওয়া শিখবানি হয়, দোয়া আল্লাহ ডান্ডা দিন হামসার মাঝে 80টা। হ্যাঁ, শরীয়তর বিচার হয় 80 ডান্ডা। এর লাগে 80 ডান্ডা ডরাইয়া খাইতাও না, শরম লাগবো। দয়া করি আল্লাহ কেমাসতে নিশা জাতীয় যে কোনো জিনিস বর্জন করুন। আপনার জীবনের মূল্য আছে, জীবনের দাম আছে, বাইরে জীবনটা বরবাদ করিও না, নষ্ট করিও না। মোটামুটি যে খাদ্য খাইলে উপকার ওগুলা খাওয়ার চেষ্টা করক। আল্লাহ রসুলে দেখি আইসন, এগুলো মানুষের মুখের দিকে খালি নজিস বাইর হইতে আছে। ভাই মুসলমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এইভাবে আযাবগুলা প্রথম আসমানের মধ্যে রাসূলুল্লাহ দেখতে পাইলাম। 2 নম্বর আসমানের মধ্যে রাসূলুল্লাহ যেই সময় গিয়া পৌঁছিলা, এই আসমানের মধ্যে হযরত ইয়াহইয়া আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হইল। এই আসমানের মধ্যে গিয়ে একজন ফেরেশতা আল্লাহর রাসূলে দেখতে পাইলা। এই ফেরেশতা যেই নাসলা, এই ফেরেশতা রইল গিয়া অর্ধেক শরীরের আগুন রইল আর অর্ধেক বরফর। ও জিব্রাইল, এই ফেরেশতা এখানে আল্লাহ বানাইছেন, অর্ধেক শরীর দেখা যায় আগুনের, অর্ধেক দেখা যায় বরফর। ইয়া রাসূলুল্লাহ, ও কারণে আল্লাহ বানাইছেন এই ফেরেশতা জমিনের মধ্যে 6 মাস তান ঠান্ডা দেন আর 6 মাস তান গরম দেন। এর লাগে তান শরীরের অর্ধেক আগুনের আর অর্ধেক বরফর। এখন ঠান্ডা দিছেন না, ঠান্ডা আইছে না, ও 6 মাস তান ঠান্ডা দেন জমিন আর 6 মাস জমিন গরম দেন। ও ই ফেরেশতার দায়িত্ব। এটা এক এক গুরু ফেরেশতা হল আল্লাহ দান করছেন। ফেরেশতা কিলা সৃষ্টি আমি লাস্টে আলোচনা তানি। আর আল্লাহ ফেরেশতা দিনে দিনে খালি বাড়াইতা, প্রতিদিন ফেরেশতার জন্ম হইতরা। তবে জন্ম আমরা আল্লাহ খান না, ব্যবধান আছে। যাই হোক, তারপরে 3 নম্বর আসমানের মধ্যে যখন রাসূলুল্লাহ গিয়া পৌঁছিলা, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল। দেখার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ফেরেশতা দেখলা। এই ফেরেশতার মাথা হইল গিয়া 70,000। এক একটা মাথার মধ্যে 70,000 হইল গিয়া মানে মুখ, আর এক একটা মুখের মধ্যে 70,000 হইল গিয়া জবান। মাথা দেমনে দেখছেন, ডরাই গেছেন রাসূলুল্লাহ। কইলা রে জিব্রাইল, অত মাথা, অত মুখ, অত ভাষা ইনগে। ওই সময় জিব্রাইল উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই ফেরেশতার নাম হইল গিয়া মুহতারে কাসিদ,
আর আদা শরীর যেন বরফ আর আদা শরীর আগুনের, এর নাম হইল গিয়া মুহতরে রাত। এই নইলা মুহতরে কাসিদ। কাসিদ শব্দের অর্থ হইল গিয়া বাটিয়া দেনেওয়ালা, বাটিয়া দেনেওয়ালা। এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষের রিজেক দেন আল্লাহ লিপিবদ্ধ করিয়া দিছেন খার কতটুক রিজেক, তাই বাটিয়া দেনেওয়ালা খারে কতটুক দিতা, খার রিজেক কতটুক লাগে আল্লাহর কাছে দোয়া করছেন, গ্রহণ হয়েছে, আল্লাহ তার কাছে খবর দেন, তার রিজেক গুলা বাটিয়া দেন, বাটিয়া দেওয়া লাগে। দেখকা দুনিয়া চলের প্রথম প্রধানমন্ত্রী, এরপরে মনোহরকা রাষ্ট্রপতি, এরপরে উপরাষ্ট্রপতি, ওলা দফতর আছে না নি, মন্ত্রী হল লাগে না দেশ চলতে। আইজ দেখকা ওয়ার্ডও আইয়া এখন সমল উপস্থে মশৈর উপস্থে মেম্বারের কাছে আইতেছে বাইয়ে বাইয়ে আর নানি। পয়লা আইলো সেন্ট্রাল গভর্নমেন্ট বিল পাস হইল, টেকা আইলো রাজ্য সরকারের কাছে, আসাম গভর্নমেন্ট। আসাম গভর্নমেন্টে কতটা আমার ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে ওগুলা পৌঁছাই দে, পৌঁছাইতে কোনো সময় ডিসির মারফতে পৌঁছাই দে, কোনো ফাউন্ড আছে ডিসি আবার পরে ওগুলা জায়গায় জায়গায় জেডপিসি ওগুলোর ডাকিল, জেডপিসি কোনো সময় ডাইরেক্ট পঞ্চায়েতের মধ্যে দিলাইল, পঞ্চায়েতে খিতা করলা ওয়ার্ড মেম্বার দেখাইয়া গরিব গুড়া মানুষ চাইয়া বাঁচিয়া বাঁচিয়া দিলা, ফাঁস হইল কোন জায়গা তার খান হইয়া ফসের। আল্লাহ ঠিক তেমনি ভাবে বিল পাস করলাম, খার কতটুক রিজেক লাগে, আর এগুলা পৌঁছাইবার লাগি একজন ফরিস্তা আসন, এর নাম হইল গিয়া মুহতরে কাসিদ। আল্লাহ জেলা দুনিয়া চালার ওগুলা দেখা দেখি রিচার্জ করিয়া আজকে গোটা পৃথিবী গোটা দুনিয়া চলে, যার কারণে আল্লাহর বন্দেগান এইভাবে দুনিয়ার জমিনটা আমরা দেশের মধ্যে যে চালাইতরা, ইটা সব আল্লাহ জেলা চালাইতরা ওলা দেখা দেখি সারা দুনিয়ার জমিন চালাইতরা। দেখছো নেইন রিজেক্ট বাটিয়া দেনেওয়ালা, এর কারণে আপনি কইতা না ও মুহতরে কাসিদ আমারে দেও আমারে দো, না আপনি আল্লাহরে কইতা, আপনি আল্লাহরে কইতাম, আল্লাহরে কুজিতাম। আমরার দেশও দেখছেন না নি বাবা কবরিস্তানের মধ্যে জিয়ারত যাই না না গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন হয়ে সালাম দিলাম, মইয়িতের জন্য দোয়া করলাম, আল্লাহ আমার মা বাপরে মাফ করিয়া দেও, বাবারে মাফ করিয়া দেও, আল্লাহ আমার বোনডে ফুফুরে দাদা দাদিরে মাফ করি দেও, গোটা মহল্লার যত মানুষ মরছেন সারা কবরবাসীরে মাফ করিয়া দেও। এইভাবে দোয়া করিয়া আইলাম। নবীজি ফরমান জিন্দা হলে মইয়িত হকলর মাগফিরতর লাগি দোয়া করো, মইয়িত হলে জিন্দার কাছ থেকে ফায়দা পায়। আর কবরবাসী যারা ওলি আল্লাহ হল আসন আউলিয়া কেরাম, এরা যারা আসন মাইয়ুস্তামাদ্দু বি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি, ওলি হল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা, মরার পরে তারার কাছে গেলে রুহানি ফায়দা আপনি পাইবা, জিন্দা থাকলে সামনাসামনি পাইবা, দোয়া পাইবা, মরণের পরে এরার কাছ থাকি রুহানি আপনি তওয়াজ্জু পাইবা, ফয়েজ পাইবা। তবে মানা হইল গে অলির কাছে গিয়া খুঁজিতা না, গিয়া হইতা না ও সোনা শাওয়ালি আপনি আমারে তুড়া রিজেক দক্কা আমার বেমার শিবা করি দেও, শিরকি গুনাহ আপনি তওবা করতে লাগবো। আল্লাহ তোমার মায়ার বান্দা সোনা শাওয়ালির দারওয়াইছি, অলি হল সম্পর্কে আপনি কোরআন কইছ, অলি হল বরহক সত্য বালা মানুষ জানি আইছি তান দার, আল্লাহ অলির খাতিরে আপনি আমারে মাফ দেও, আল্লাহ অলির খাতিরে আল্লাহ আপনি আমার বিমার খান্দা শিফা করি দেও। গ্রামের এক বাইর খাতিরে আমি বেঙ্গালুর গেলাম, ওসিলা লাগে বাবা, ওসিলা না হইলে কোনোদিন কোনো জায়গাত পৌঁছা যায় না, পৌঁছা যাইব না কোন চায় জি না, সব কিছুর ওসিলা লাগে, ওসিলা ছাড়া কোনো কিচ্ছু নাই। এক গুড়ে কোন ওসিলা লাগে না, ওসিলা ধরা যায় না, এটা ভুল ধারণা বাবা। মানুষ দুনিয়া তাইছেন তার একটা ওসিলা আছে, আল্লাহ টনখা আসমান তাকে দিছে না, যার কারণে ইনু আমি আইছি আপনার তোর ইমাম সাহেবের ওসিলায়। আপনারা সিলেকশন করছেন, দাওয়াত দিছেন, ফোন করছেন ইমাম সাহেব, টান মানে লোকেশনে আমি আপনার মতো পৌঁছেছি, একটা ওসিলা ইয়া জায়গা পর্যন্ত পৌঁছেছি। সব কিছুর মধ্যে ওসিলা আছে, আল্লাহর ওলি অকলর দ্বারা যাক গিয়া ওসিলা ধরিয়া দোয়া করক্কা ফায়দা পাইবা। এখান কোনো কিতাব নাই বলে অলির দ্বারা গিয়া বেশ করি গিয়া দুতারা বাজাইলেই আর খাম হয়ে গেছে গিয়া, হ্যাঁ দুতারা বাজাইতে আপনার অর্ডার নাই রে ভাই। একমাত্র আমরা ইসলামের মধ্যে একটা বাজনা জায়েজ আছে, আর দ্বিতীয় কোনো বাজনা বাজানের আপনার জায়েজ নাই। কোন বাজনা জানেননি? দফ, দফ মানে এক সাইড খোলা এক সাইডে পর্দা, দেখলানি তো লাল লাগানে গেছে হিগুনা, দুই বাজুত লাগাই যে হিগুনা বুঝাইছেন নি, দুই মুখা বাড়িয়ার হিগুনা, যেগুর দেখবা এক বাজু খোলা আর এক বাজু আছে, ও বাবু বাজাইতে পারেন। একমাত্র আমরা ইসলাম ধর্মের মধ্যে দফ বাজানি যাইজ। কোন সময় যাইজ বাবা? আপনি যদি এশকে আল্লাহ
এশকে রসুল হিসাবে কোনো বয়াতি গাইতরা গাইতে সময় আপনার কোনো সময় এই গায়ক গাইতে সময় এটা গাইতে পারডা না, এশকর হিসাবে একটা আত লইলে থোড়া বাড়ি মারলে আপনার এশকে আপনার গান গুয়াইব, বয়াতি গুয়াইব, আপনি পারবা। আমরা ওয়াজ দেখো মাইক ছাড়াও তো ওই কষ্ট হয়ে যায়, মাইক হয়ে গেলে সেটিং হয়ে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতাম পারি, ঠিক না? মধ্যে আইয়া পয়লা বেড়াছাড়া বসলো মাইক, এখন ঠিক হয়েছে না? এখন তো কি যা পাওয়ার দে সুন্দর পয়লা বেড়াছাড়া আমার 20 মিনিট গেছে কি এটা এটা মেশিনারি জিনিস, মিশনারি জিনিসের ডাক্তার হয় এটা আখতা ফটো আঠায়। আমি আর গতবার একবার ওয়াজও ফটো আটকে গেলাম, গাড়ি ফেলাই আইসি বাদে, বুঝতে পারছেন? এটা হয় যে গত বছর একদিন আটকেছিলাম, এটা হয় কোনো সময় মাত্র দেখা যায় আপনার 150 টাকার জিনিসের লাগে আটকাই বেলাই দিল। হ্যাঁ 150 টাকার জিনিস এর আমি জানি না। আমার ইনভার্টার আনি আনলে বাড়ি তো করোনার বাদে সেকেন্ড 21 ইনভার্টার আনলাম, ও প্রথম ইনভার্টার বাইরে ঢুকাইলাম, ঢুকানির পরে একদিন ওলা 6 মাস পরে ইনভার্টার কিতো হয়ে গেছে, কাম করে না। বাদে আমারে কইল তোমারে ফিজ দিছে দেখো 2টা ফাজিল প্যাকেটে দিছিল ওদের মেমো সেমো থা সাইয়া দেখি রোদত লম্বা 2টাও আমার ফিজ জীবনে হলা দেখলাম, বুঝতে পারছেন? বাদে কইয়া দিল লাইনম্যানে একজনে আরি এনতা খাজুস করেন কারেন্টের কাম, কইলা ও বাদ দি দেখো ফিসে দিয়ে নেট নাটেগু আছে গো খুললো মুরা মারো, খুললা খালা কিতে গো মুরা মারছি, কুলিও গেছে, কুলিয়ালে দেখি ও গুড ঢুকাইলা আর 3 বেটার সরি গেল। এগু বাদে ওদিন নিলাম আর কিনে নিলাম মাত্র 20 টাকা। দোয়া 20 টাকার কারণে 7,000 নাই, 7,000 ডাক্তার আইত। ও আমার জীবনে যদি জানো হইল যে মিশনারি জিনিস এটা তোড়া যায় গিয়ে বেড়া লাগি যায়, যায় না? না যায় যায়। এর কারণে বাবা দয়া করিয়া আল্লাহর ওয়ালিদের মাজারে যাই, মানা করিয়ান না। আমরা যাইতে আমরা কইয়ার মানা করি, সৈদা দেওয়া বিলকুল যাইজ না, হারাম। মসলকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখাও কিতাব ওয়ালি আল্লাহর রজাত গে সুমাও দিতা না, বুসা দিতা না, বুসা দিতা না, বুসা ইনুগে বুসা না, ইনুগে ফেটিগু লাগাইয়া বসাইতা না, ইতাও না। একমাত্র কইতাও আল্লাহ তোমার মায়ার বন্দা ওয়ালির ওয়াসিলা লইয়া কইয়ার আমার পেটর বেমার কান্তা শিফা দেও। তোমার মায়ার বন্দা জানিয়াইছি, মায়ার বন্দার খাতিরে আপনি আমার মায়া কান্তা করো। বালা মানুষের খাতিরে বালা মানুষ হওয়া যায়। আইজ মনে করক বাবা আপনি যদি মসজিদের ইমাম সাহর লাগে বাজারও যদি যায়, মানুষে কইবা ইমাম সাহর লগে মানুষটা চলর নিশ্চয় কিছু বালা মানুষ, কইবাই না? না সিদ্ধক মন্ত্রীর লগে যদি আপনি চলর কইবা না বা মনে কর পিও না সেকেন্ড পিও হইতে পারো, কইবা রানি। হ্যাঁ এগু উদাহরণ দিলাম উচ্চ পর্যায়ের ব্যাপার। উচ্চ পদর মানুষের লাগে চলছ কইবা বা বেটা কম না, আসলে কিবা আমি সাধারণ আবো গাড়ি চালাই, দেখিয়া কইবা নানি বা সিদ্ধেকর লগে গুড্ডা বেঠা রে ভাই তা কম না, সিদ্ধেক বেঠার লাগে কইবা না? বলছেন এর লাগে বালা মানুষের লগে চললে মানুষ বালা হয়ে যায়, বালা পর্যায়ে গিয়া পৌঁছে যায়। বালা মানুষের খাতিরে আল্লাহ দুয়ারে কবুল করিলায়। বাজার তাকি ডাইল কিনি আনবা দেখবা 100 টাকা দাম, ডালির লগে ছোট ছোট ফাত্তর মিলে, ইগু খেও খাইননি কোনোদিন বলে না, ইগু ফালাই দেন কোনো খামও লাগে না। কোনোদিন ডালির লগর ফাত্তর দিয়ে কোনো মানুষে গড় কোনো খাম কষলানি বলে না। কোনোদিন বেটিন তো কইলে না বুঝো মাই গড় খাম ধরতাম ইয়ান দিতাম, ইগুর আরে গুছা করি ইঠাবারি গালাই ধর সারা খাম করাই গেছে আনতে। ও হে বিকিল কত 100 টাকা ধরে না, ডালির লগে খান থেকে ফুরিস লো আইয়া, ডালির লগে ফুরাই গিয়ে 100 টাকা ধরে গেছে গিয়ে গুহাত্তর, কোনো খামর নাই, না গড় লাগবো না খাইতে পারবা, কিচ্ছু নাই। এর লাগি দয়া করিয়া বাইরে দুনিয়ার জমিন গান বাজনার তাকি বিরত থাকনো ভাই। আমরার লাগি গান বাজনা বিশেষ করিয়া যাইজ নাই। না জানিয়া গুরো মানুষে বাজান খনিতা হুজুর হলে কইতে পারতা নাই। আমরা হইলাম গিয়ে আরেক দলর মানুষ বলে, কোন দলর বলে? আমরা হইলাম গিয়ে ইলমে মারিফত। হুজুর ইন্দান শরীয়ত, আমরা মারিফত। মারিফত খারে হয় জানুন দিকান তো জানুন না হয়তো। মারিফত শব্দর অর্থ হইলে পেহচানা, যেন শরীয়ত শরীয়তর আহকাম ফুরা করিয়া ইলমে মারিফত আল্লাহ চিনি লাইছন, ওখটার মারিফত। ইলমে শরীয়তর আমল পাক্কা করিয়া আল্লাহর একবারে মায়ার বন্দা বনি গেছন, আল্লাহর মায়ার বন্দা বনিয়া দাঁড় লই রাইছন, ওখটার এখন বাবা মারিফত। আর মারিফতর মধ্যে বয়াতি গাওয়া আছে, এটা জায়েজ আছে, তবে হাত তালি দেওয়া আমাদের ইসলামের মধ্যে নাই। ছটকা বাজানি আমরার মধ্যে নাই, আমরার মধ্যে দুতারাও বাজানিও নাই। একমাত্র আপনি ডফকি দফ বাজাইতে পারবা, আর কোনো বাজনা আমরার লাগে
কোনো আলিম হকলে কইতে পারতা না আমরার লাগি জায়েজ নাই। যার কারণে আল্লাহর বন্দেগান দুনিয়াত আমরা যেটা করবো আমিও মাতি আর আপনিও মাতিত্রা আপনারা শুনটা সব আল্লাহর ফরিস্তা হকলে দেখরা দেখো এখন মসজিদ আছে 7 আসমানের উপরে। আমার নবী যে গিয়া দেখি আইসো নিকানোর নাম হইল গে বাইতুল মামুর। এই মসজিদ বানানির পরে ফরিস্তা হল গিয়া আল্লাহর গড্ডে হেফাজত করেন, বাইতুল মামুরের হেফাজত করতাম। আল্লাহর বন্দেগান বাইতুল মামুরের হেফাজত করতে গিয়া ফরিস্তা হকলে যেই সময় জানাইলা ও আল্লাহ আমরা তো দুনিয়াত যাইয়ার এবং আপনার ঘরের হেফাজত করিয়ার, আপনার আদমজাত কোনোদিন তো উপরে আইতে পারতা নাই, আদমর লাগি তো মসজিদর দরকার আছে। ও আল্লাহ অর্ডার করলা ও আমার ফরিস্তা হল তুমি তেন যাও পৃথিবীর ঠিক মিডিল জায়গার মধ্যে এখন ঘর বানাইলাও গিয়া কই ইকান আমি আল্লাহ কইয়া দিছি ইকানোর নাম হইল গিয়া বাইতুল্লাহ, আল্লাহর ঘর। ও ফরিস্তা হলে সৌদি আরব দেশে মক্কায় সেই আল্লাহর ঘর অবস্থিত বাবা। সর্বপ্রথম ফরিস্তা হলে বানাইছিল মানে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ। ঠিক মিডিল চতুর্দিকে পাহাড় গেলে দেখবা মাঝখানে গাত ইকান বানায়। এই জায়গা ইকান হইল গে পৃথিবীর সব সাইতে মিডিল স্থান। চাইলে তো ইকান নিয়েও বড় বড় আওরও বানাইতে পারেন। মক্কা থাকি মদিনা যাইতে দেখলাম বড় বড় মরুভূমির খালি আওর আর আওর উঠে খাইতরা খালি বালি, কোনোটা আছে খালি ফাত্রর ভাড় ফাত্রর আওর ইনুখানে বানাইলাই কার মিডি। ও গর ওখান ফরিস্তা হলে বানানির পরে আল্লাহর যাতে কইলা আমার ফরিস্তা হল শুনরে এই যেন গড় যেখান বানাইছো ইকানোর উপরে কোন গড় জানো নি? বলে না আল্লাহ, বলে সোজা উপরে হইল 7 আসমানের উপরে হইল গিয়া মানে বাইতুল মামুর মসজিদ, আর বাইতুল মামুরের সোজা উপরে হইল আরশে আজিম। কোন বন্দায় বাইতুল্লাহ শরীফের দ্বারা গিয়া যখন দোয়া করবা তান দোয়া এটা ডাইরেক্ট আরশে আজিম পর্যন্ত পৌঁছি যায়। সুবহানাল্লাহ। এর লাগি বাইরে বাইতুল্লাহ শরীফ যেখানে আছে এই ঘর দেখার আমার সবার ইচ্ছা আছে। আমরা যারা দেখছি সৌভাগ্য আল্লাহ বারবার জামার নসিব করক, যারা যাইতে পারছেন না সারা বেশি করিয়া দোয়া করক। গ্রামের জামে মসজিদ আইন অন্য আসিয়া দোয়া করক কাকো আল্লাহ ও আল্লাহ আমদারে আর কতবার জমিনও রাখতায়। আমরা গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার আর কতদিন পড়িতাম। আমদারে সারায় দাওয়াত করিয়া সারারে দাওয়াত করিয়া আল্লাহ আমদারে বাইতুল্লাহ শরীফ নিয়ে আপনি আমদারে নমাজ খান্তা পড়া কোয়া। এর লাগি মসজিদর গড়র লাগি দিলি মায়া খান্তা রাখক কা বাবা। মসজিদর গড়ে সম্মান করক, আল্লাহ জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। এর লাগে মসজিদর খেদমত করক। দাদা আব্দুল মুত্তালিবে নবীজির দাদা আব্দুল মুত্তালিবি আল্লাহর ঘরের খেদমত করলা, কত সুনাম আসলো। এর লাগি মসজিদর খেদমত করবা, মায়া করবা, দিলি মহব্বত রাখবা। ইমাম সাবকলের মায়া করবা বাবা। ইমাম বহুত বড় ইমাম হইলা মহল্লার এক সর্দার বাদশাহ। ইমাম রে মায়া করার চেষ্টা করেন জানি, ইমাম রে মায়া যদি করেন না দুনিয়াত বরবাদ হইবা। ইমামর লাগি বেয়াদবি করেন না জানি আমার তাকি বালা। সামনে গিয়া নমাজ পড়াইতরা, খুতবা পড়িতরা, বিবাহ পড়াইতরা। আমরার যত সাহস তাও হকলে বিবাহ পড়াইতে পারতাম না, খুতবাও দিতে পারতাম না। আমার তাকি বহুত বালা ইমাম সাহেব রে আমরা পাইছি সেও এলামি করতা না বলে তাই ইমামতি করতা এখানে এলামি করবা না। এটা বহুত বড় দিনের একটা খেদমত বাবা। এর লাগি দয়া করিয়া দেখছনি গত 2 দিন আগর একটা ভিডিও একজন ব্যক্তির সালে আহমদ সাহেব কইসলা সাদা খুঁজিসলা নাম ধরিয়া বেটা গরম হয়ে গেছে গিয়া পরে কিন্তু দেখলাম আবার মা ফসাইছ। মানছে তো মসজিদর লাগি সান্দা করেন কমিটির মানছে মেসাব হলে সালে আহমদ সাহেবের নাম ধরলিসলে দাবি করে নাম ধরতা কি অত সেন্টিমেন্ট দাম ধরছে তাইন বাক্কা বড় বড় কথা হয়ে দিস নে ইকান খোয়ায় সালে আহমদ সাহেব রে ইকান খোয়া তাইন তো সবর করছ হইলে আপনি তা কিতা করুন কিতা মাতেন আপনি আমার ওলা হইলাইনি হ্যাঁ বাদে ভুল স্বীকার করছেন ইকান শেষ হয়েছে তাই মাফ চাইছেন সালে আহমদ সাহেব রে। এর লাগি আলিম হকলে মেসা হকলে সান্দা করেন মসজিদ মাদ্রাসার খালি টানটানোর লাগি না এটা ও মসজিদও তা উঠিবার লাগি বনবার লাগি মাদ্রাসার লাগিয়া আল্লাহ আমরা তৌফিক দাও। তো খাস করে আমি এক আরজ রাখবো আপনার খেদমত দোয়ার আগে মসজিদের গড় ইকানো কিছু জরুরত আছে। মসজিদের এটা বাউন্ডারি হইতো এটা হেফাজত করতা কবরিস্তান মসজিদ এটা বাউন্ডারি হইতো এটা কবরিস্তানটা হেফাজত করিয়া রাখার দায়িত্ব আমরা জিন্দার।
ইনু গরু ছাগল উঠিলে মুর্দেগান হলো লানত পড়ে মসজিদর জায়গাওয়ালা হেফাজত করে রাখতা ই এরিয়ার ভিতরে আউরি বেটিনও ঢুকতা না আউরি গরু ছাগল ঢুকতা না ইতার জিম্মাদার হইলে আমরা জিন্দাও হল ইখান বাউন্ডারি হইতো ইখানোর খাস কিছু বাকি আছে কিছু রঙ হইতো যারা রঙ গেছে গিয়া এটা সুন্দর হইতো না যায় হইতো আর মসজিদর প্রতি খাস করি দিলি মহব্বত খান্তা রাখা আল্লাহর আস্তে আল্লাহর গড় খানো 1000 টাকা বা 500 টাকা আসন নিলা কোনো বাই দেনেওয়ালা একজন বাই দেখি হক চাইন দেখি 1 নম্বরে আমি দিমু বা আল্লাহর গড় খানো 500 টাকা মাশাআল্লাহ আপনার নাম কি দা ও বাদে দেখতেনি আসাবুদ্দিন